নমস্কার সবাইকে, আমি পিয়ালি আর আপনারা দেখছেন পিয়ালি রান্নাঘর। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মাছের রেসিপি। এই মাছের রেসিপির জন্য আমি নিয়েছি এখানে আলু কুচি, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ও টমেটো কুচি। এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়। এই সমস্ত উপকরণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও গোটা জিরে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সব কিছু ভালো করে হাতের সাহায্যে চটকে নিয়েছি। এরপর এখানে আমি যোগ করব সর্ষের তেল। সাধারণত মাছের যে কোনো রেসিপিতেই সর্ষের তেল না হলে বিশেষ ভালো লাগে না, আর এই হাতে মাখা মাছের রেসিপিগুলোতে একটু সর্ষের তেল বেশিই লাগে। আমি এখানে 5 থেকে 6 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কাচকি মাছ, যে এই মাছের রেসিপি আমি আজকে করব। কাচকি মাছ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, আর খুব অল্প সময়ে কিন্তু এই মাছ রান্নাও হয়ে যায়। মাছ শুধুমাত্র ধুয়ে পরিষ্কার করে নিলে হলো, কাটাকাটির কোনো ঝামেলা নেই। আজকে আমি আপনাদের হাতে মাখা কাচকি মাছের রেসিপি দেখাচ্ছি, যেটি গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। আপনাদের যদি আমার রেসিপি আজকে ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন ভিডিওতে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনাদের যদি খুবই ভালো লাগে তাহলে নতুন ভিজিট করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মাছ এরকমভাবে মেখে নিয়ে আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করা মাছটি এরপর আমি একটি কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে মাছটি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু মাছের মধ্যে আমি আগে থেকেই সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তাই পরে কড়াইতে আমি অল্প একটুই সর্ষের তেল দিয়েছি। এই মাছ যেহেতু খুব নরম হয় তাই বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। থালার মধ্যে যেই মশলাটুকু ছিল সেখানে আমি হাফ কাপ মতো জল দিয়ে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না করলেই আজকে আমাদের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। এই মাছটি খেতে ভীষণ ভালো লাগে, আর খুবই কম ঝামেলায় খুব কম সময়ে এই মাছটি তৈরি হয়ে যায়। মোটামুটি 5 থেকে 7 মিনিট রান্না হয়ে যাওয়ার পর আমি একটু ঢাকনাটি খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। বেশ একটা গামাখা ভাব হবে, এবং মাছ থেকে তেলটি ছেড়ে দিলেই বুঝে যাব আজকে আমাদের মাছের রেসিপি রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো জল শুকিয়ে গিয়েছে এবং মাছটিও সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। এরপর একটু হাতার খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং একটি পাত্রে আমি মাছটি ঢেলে নিচ্ছি। আজকে আমি আপনাদের সাথে হাতে মাখা কাচকি মাছের রেসিপি শেয়ার করছি। অন্য দিন এই মাছের অন্য কোনো রেসিপি শেয়ার করব। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগলো। অবশ্যই আপনারা একটি লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।